রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে প্রতিদিনের রবীন্দ্রনাথ মানেই প্রত্যেক দিন এক একটি নতুন পর্ব আর এক একটি নতুন বিষয়। আর আজ আমাদের বিষয় রবীন্দ্র গানে মাতৃবন্দনা। আপনারা জানেন যে আমরা মায়ের আরাধনায় আছি এই মুহূর্তে, এখনও আমাদের দীপাবলির রেশ কাটেনি, তাই আপনাদেরকে দীপাবলির শুভেচ্ছাও জানাই। আর আমরা আজ থাকব সেই রবীন্দ্র গানে মাতৃবন্দনা এই বিষয়ে। আমাদের আজকের অনুষ্ঠানে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, বলা যায় তিনি আমাদের একদম পরিবারেরই একজন এবং আপনাদের ভীষণই পরিচিত, আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী ডক্টর অংশু সেন। দাদা, আপনাকে স্বাগত, সুপ্রভাত, দীপাবলির শুভেচ্ছা। সেই সঙ্গে স্বাগত এবং শুভেচ্ছা জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা আছে। যন্ত্রাণু সঙ্গে প্রতিদিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ এবং আমাদের আজকের বিষয় রবীন্দ্র গানে মাতৃবন্দনা। যাব দাদার কাছে। দাদা, শুরুতে কি শুনবো? সুপ্রভাত। প্রথমে পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করি। বেশ। এখন তো উৎসবেরই রেশ চলছে, তাই উৎসবের গান। এত আলো জ্বালিয়েছো এই গগনে, কি উৎসবের লগনে। এত আলো জ্বালিয়েছো এই গগনে, কি উৎসবের লগনে। এত আলো সব আলোটি কেমন করে ফেলো আমার মুখের পরে। সব আলোটি কেমন করে ফেলো আমার মুখের পরে। আপনি থাকো, তুমি আপনি থাকো আলোর পেছনে। এত আলো জ্বালিয়েছো এই গগনে, এই উৎসবের লগনে। এত আলো প্রেম কি যে দিনে জালি হৃদয় গগনে, কি উৎসবের লগনে। প্রেম কি যে দিনে জালি হৃদয় গগনে, কি উৎসবের লগনে। সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে। সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে।
আপনি পড়ে আলোর পিছনে, এত আলো জ্বালিয়েছ এই গগনে, এই উৎসবের লগনে, এত আলো জ্বালিয়েছ এই গগনে, এই উৎসবের লগনে, এত আলো। একদমই তাই। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তো যে কোনো উৎসবকে শুধুমাত্র উৎসব হিসেবে দেখেননি বা কোনো অনুষ্ঠান হিসেবে দেখেননি, তিনি এক গভীর আধ্যাত্মিক দর্শন দিয়ে সেটি দেখেছেন এবং তার কাছে যে কোনো উৎসব ছিল জাগরণের প্রতীক। অর্থাৎ যেখানে সুখ দুঃখ আনন্দ ভয় সমস্ত কিছুকে একসঙ্গে নিয়ে এগোনো যায়। তাই আজ এই দীপাবলির মুহূর্তে আমরা প্রথমেই শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পূজা পর্যায়ের সেই আলোর গান। দীপাবলির মুহূর্তে আমরা রয়েছি, একদম শুনলাম এত আলো জ্বালিয়েছো এই গগনে। তো একদম মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের সঙ্গেই একেবারে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত রয়েছেন। তো আমরা তো আজকে দাদা গান শুনবো মানে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতে যে মাতৃবন্দনা, সেই মায়ের গান। সেখানে মা দুর্গাও হতে পারে, মা কালীও হতে পারে, আবার দেশ মাতৃকাও হতে পারে, তাই তো? আমরা বিভিন্ন ধরনের গানই তো শুনবো। তো আমরা পরের গানে যাই দাদা। এবারে কি শুনবো? সেই আলোর উৎসব, বাইরে যেমন আলোর রোশনাই জ্বলছে, সেই আলো দেখে যেমন আমাদের মন পুলকিত হয়, তারপর রবীন্দ্রনাথের গানের মধ্যেই যেমন একটি কথা আছে, আলো জালো হৃদয় দ্বীপে অতি নিভৃত অন্তর মাঝে। মানে হৃদয় দ্বীপে আলো জ্বাললেই তবে কিন্তু সব অন্ধকার দূর হয়। রাখো রাখো রে জীবনে জীবন বল্লভে। হ্যাঁ, আলো জালো হৃদয় দ্বীপে অতি নিভৃত অন্তর মাঝে, একদম আকলি দাও প্রাণ গন্ধ চন্দনে, রাখো রাখো রে জীবনে জীবন বল্লভে। অর্থাৎ হৃদয় দ্বীপে আলো জ্বাললেই কিন্তু অন্ধকার দূরীভূত হবে, তবেই তো আলো আসবে। কারণ এই যে দীপাবলির দীপাবলির অনুষ্ঠান, আমরা আলোর অনুষ্ঠান বলছি, কিন্তু আসল যে অন্তর্নিহিত অর্থ সেটা তো মানুষের মনের অন্ধকারকে আগে নিভাতে হবে, মানে মনকে আগে জাগরিত করতে হবে, মনকে আগে আলোকিত করতে হবে। তাই তো রবীন্দ্রনাথ আমাদেরকে শিখিয়েছেন। যেমন এক জায়গায় উনি বলেছেন, বিমল আনন্দে জাগো, হৃদয় উদয়াচলে দেখো রে চাহি, প্রথম পরম জ্যোতিরাগরে। এই যে হৃদয়ে উদয়াচলে দেখো রে চাহি, প্রথম পরম জ্যোতিরাগরে, অর্থাৎ এই যে আলো, অর্থাৎ অন্তরে হৃদয়ের পূর্ব গগনে, হৃদয়ের পূর্ব গগনে যে আলো আসে, তখনই কিন্তু মানুষের একটা আত্মচেতনা গড়ে ওঠে। এই অনুভূতি যখন জাগ্রত হয়, তো সেই আলোর কথাও কিন্তু যদি বিশ্ব প্রকৃতি আলোর সাথে মিলেমিশে যায়, তখনই কিন্তু একটা সংযোগ গড়ে ওঠে। একদম, হৃদয় আলোকিত হলে তবেই পৃথিবী আলোকিত হবে। দাদা কি শুনবো এবার? আবার পূজা পর্যায়ের গানে চলে যাই। যেহেতু এখন উৎসবের মরশুম রয়েছে, সেজন্য এই অবস্থায় এই সময় আমরা মানে যেখানে আলো, সূর্য, সোনার ঘাটে সূর্য তারা, অনন্ত প্রাণ যেখানে ছড়িয়ে পড়ছে, তারই আমরা সেই কথাগুলি গানের মধ্যে দিয়ে আমরা গিয়ে শোনাই। যেথায় তোমার লুট হতেছে ভুবনে, যেথায় তোমার লুট হতেছে ভুবনে, যেথায় তোমার লুট হতেছে, সেইখানে মোর চিত্ত যাবে কেমনে, যেথায় তোমার লুট হতেছে ভুবনে, যেথায় তোমার লুট হতেছে। সোনার
ঘটে সূর্য তারা, নিচ্ছে তুলে আলোর ধারা। সোনার ঘটে সূর্য তারা, নিচ্ছে তুলে আলোর ধারা। অনন্ত প্রাণ ছড়িয়ে পারে, অনন্ত প্রাণ ছড়িয়ে পারে গগনে। যেথায় তোমার লুঠো দেছে ভুবনে, যেথায় তোমার লুঠো দেছে। যেথায় তুমি বসদানের আসনে, চিত্ত আমার সেথায় যাবে কেমনে। যেথায় তুমি বসদানের আসনে, চিত্ত আমার সেথায় যাবে কেমনে। নিত্য নূতন রসে ঢেলে আপনাকে যে দিচ্ছ মেলে, নিত্য নূতন রসে ঢেলে আপনাকে যে দিচ্ছ মেলে। সেথা কি ডাক পড়বে না গো, সেথা কি ডাক পড়বে না গো জীবনে। যেথায় তোমার লুঠো দেছে ভুবনে, যেথায় তোমার লুঠো দেছে সেইখানে মোর চিত্ত যাবে কেমনে। যেথায় তোমার লুঠো দেছে ভুবনে, যেথায় তোমার লুঠো দেছে। অসাধারণ। আবার একটি আলোর গান আমরা শুনলাম যে ছড়িয়ে পড়ছে গগনে আমাদের, অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, তো এই গানটি কবি 1317 বঙ্গাব্দে রচনা করেছিলেন। কবির যখন 49 বছর বয়স এবং কবি বোলপুরে এই গানটি রচনা করেছিলেন আমরা জানি। আর এই গানটি স্বরলিপিকার ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা আজ কিন্তু দীপাবলির উৎসবের মধ্যেই রয়েছি, তাই আমরা প্রথমেই দুটি আলোর গান শুনলাম এবং অবশ্যই পূজা পর্যায়ের। আবারও আমরা যাব গানে। আমরা আজকে গানে গানে এই রবীন্দ্র গানে মাতৃবন্দনা, মাকে বন্দনা করব। দাদা আছেন আমাদের সঙ্গে। দাদা, এবার কি শুনবো? আলোর উৎসব যখন রয়েছে, এবার বিচিত্র পর্যায়ের একটি গান গাই। আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা। আমরা আলোতেই থাকবো। প্রসঙ্গত কথা একটি উপন্যাসের কথা মনে হলো, রাজা নাটকের কথা, বড়প্রতনের কথা। যখন সুদর্শনার আত্মচেতনা এলো, তখন উনি বললেন যে তুমি, রাজা বললেন সুদর্শনাকে, এবার আমার সঙ্গে কাছে চলে এসো আলোয়। তো তখন উনি বললেন, সুদর্শনা, যাবার আগে আমার অন্ধকারকারীর প্রভুকে প্রণাম করে যাই। অন্ধকার না জানলে কিন্তু আলোকে জানা যায় না। যাবার আগে আমার অন্ধকারের প্রভুকে প্রণাম করে যাই। যখন রাজা বললেন তুমি চলে এসো আমার সঙ্গে আলোয় চলে এসো। এই যে আমরা যেমন অসাধারণ কথা, এই যে কথাটা আপনি বললেন সেই প্রসঙ্গেই মানে বলতে ইচ্ছে করছে, দুঃখ না থাকলে যেমন সুখ উপলব্ধি হয় না, সুখটাকে আমরা বুঝতে পারি না, ঠিক তেমন ভাবে অন্ধকারকে না বুঝতে পারলে কিন্তু আলো আমরা বুঝতে পারবো না, তাই না? আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। আলো আমার
আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে, নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে, যাতে আকাশ ছোটে বাতাস আসে সকল ধারা, আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হারা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানে কি গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই গোলাপ রাশি রাশি, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানে কি গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই গোলাপ রাশি রাশি, সুরো নদীর কুল ডুবেছে সুধানি ঝড় ঝরা, আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হারা, আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হারা। ভীষণ সুন্দর দাদা। এই যে গানটি শুনছিলাম আর ভাবছিলাম, গানটি তো একদম যখন আমাদের সঙ্গীত জীবনের হাতে খড়ি বলা যায়, সেই সময় হয়তো আমরা এই সমস্ত গান শিখি, আলো আমার আলো ওগো, এই খোলো খোলো দ্বার, আমরা সবাই রাজা সবাই রাজা, এই সমস্ত গান সেই ছোটবেলার সঙ্গে জড়িত। কিন্তু এই কোথাও যেন এই গান শুধু তো সেই ছোটবেলায় শিখেছি বলে এই গানের যে দর্শন, এই গানের যে গভীরতা, একদম মর্মার্থ, সেটি তো সেই ছোট্ট নয়, সেটি কিন্তু অনেক বড়। হ্যাঁ, কবি বলছেন যে আলো ভুবন ভরা, তো আলোয় নয়ন ধোয়া আমার আলোয় হৃদয় হরা। তো এই যে দুটো লাইন, এর মধ্যে দিয়েই তো কবি কতটা বোঝাতে চাইছেন যে সমগ্র বিশ্ব আলোয় আলোকিত, আমার চোখও আলো, নয়ন মানে আমার চোখ, সেই চোখও আমার আলোকিত, তাই না? ঠিক। এক জায়গায় উনি বলেছেন, তোমার কাছে আমার এই মিনতি, যাবার আগে জানি যেন আমায় ডেকেছিলে কেন আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী, কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা, পরাণে ঢেউ তুলিয়েছিল কেন দিনের জ্যোতি, তোমার কাছে আমার এই মিনতি এই মিনতি। এই গানটি হলো জানি জানি এদিন যাবে একদিন যাবে, অর্থাৎ যে এই যে আমাদের যে বিশ্ব প্রকৃতির মধ্যে যে সমস্ত যে আলো বাতাস, তার যে প্রকৃত মর্মার্থকে আমরা অনুধাবন করতে পেরেছি। যেমন বলেছে হাসে সকল ধরা, ধরা হাসবে, ধরাকে এখানে পার্সনিফাই করা হয়েছে, পৃথিবী হাসছে, পৃথিবী কি করে হাসবে, মানে পার্সনিফাই করা হয়েছে, মানে যাকে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধারা, মানুষ ছুটছে, বাতাস ছুটছে কিভাবে, সবই কিন্তু পার্সনিফিকেশন। অর্থাৎ আমাকে দৃষ্টিভঙ্গি দিয়ে, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমাকে দেখতে হবে যে কি করে ধরা হাসছে, বাতাস ছুটছে, আকাশ জাগছে, হ্যাঁ, চোখ খুলে শিশু জাগে, আমরা জাগি, কিন্তু আকাশ জাগছে কি করে। অর্থাৎ সবকিছুর মধ্যে একটা পার্সনিফিকেশন কিন্তু এর মধ্যে
ইমপ্লিমেন্ট করা হয়েছে। একদম। আর রবীন্দ্র ভাবনা তো সেটি, রবীন্দ্রনাথের কাছে এই যে আমরা বলি আলোর উৎসব, সে যে উৎসবই হোক না কেন, সবই তো সেই কোথাও প্রকৃতি, কোথাও মানবতাবাদ, কোথাও সেই প্রেম ভালোবাসা, সবটাই কিন্তু রবীন্দ্রনাথের সেই উৎসবের মধ্যেই জড়িত। আর তাঁর দৃষ্টিভঙ্গিতে তো এটাই আমরা দেখি, তাঁর কাছে তো ঈশ্বর মানে তো কোনো নির্দিষ্ট কোনো ধর্ম নয়, জীবন দেবতা ওনার ছিলেন। যে রবীন্দ্রনাথ যেখানে লালন ফকির বা গগন হরকার মনের মানুষ, সেখানে রবীন্দ্রনাথের জীবন দেবতা এক মিলেমিশে একাকার হয়ে গেছেন। উনি মাকে ছোটবেলায় বেশি পাননি, সুতরাং সেই অভাব তার একটা ছিল, অভাব বোধ তার ছিল। তো একবার স্বপ্নে দেখে ওনার স্বপ্নের মাকে দেখতে পেয়েছেন, সেই দেখেই তার একটি গানের কথা মনে এসেছিল, জননী তোমার করুণ চরণ খানি। কিন্তু এই পরিপ্রেক্ষিতে কিন্তু গানটি লেখা। বাহ, এই একটি তথ্য জানলাম যে এই গানটি জানতাম, কিন্তু তিনি যে মায়ের উদ্দেশ্যে এই গানটি রচনা করেছিলেন এটি হয়তো জানা ছিল না। তো দাদার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানবো, গান তো শুনবই, তবে জানবো, কিন্তু দাদা যখনই আসেন তখনই এরকম জানতে পারি অনেক কিছু। তো আজও সেরকম অনেক কিছুই জানবো দাদা। আবার কি শুনবো? আচ্ছা, এখন রবীন্দ্রনাথের মাতৃবন্দনা মানে এখানে কিন্তু একটা বিশেষ প্রসঙ্গ এসেছে বাল্মীকি প্রতিভার, যেখানে মা কালীর বন্দনা করা হয়েছে। তো একটি মা কালীর উদ্দেশ্যে যে গান সেখানে মানে বাল্মীকি গেয়েছেন, তার কিছু কিছু গান আমি গেয়ে শোনাবো। হ্যাঁ, প্রথমে একটি গান গাইছি, সেটি হচ্ছে এত রঙ্গ শিখেছে কোথা মুন্ডমালিনী। মানে এখানে হচ্ছে কি দস্যুদের গান। এখানে গানটি মানে এটি কিন্তু এই বাল্মীকি প্রতিভার বেশি গানই, পুরো গানই বলা যেতে পারে যে পাশ্চাত্য সুর অবলম্বনে কিন্তু রচিত। তো গানটি গিয়ে শোনাচ্ছি আমি। এটি হলো পূজার উপকরণ লইয়া দস্যুগণের প্রবেশ ও কালী প্রতিমা ঘিরিয়া নৃত্য দস্যুদের। শুনি। এত রঙ্গ শিখেছ কোথা মুন্ডমালিনী, এত রঙ্গ শিখেছ কোথা মুন্ডমালিনী, তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে চমকে ধরণী, এত রঙ্গ শিখেছ কোথা মুন্ডমালিনী, এত রঙ্গ শিখেছ কোথা মুন্ডমালিনী। শান্ত দে মা শান্ত হমা সন্তানের মিনতি, ও মা শান্ত দে মা শান্ত হমা সন্তানের মিনতি, রাঙা নয়ন দেখে নয়ন মতি, ও মাতৃ নয়নী, রাঙা নয়ন দেখে নয়ন মতি, ও মাতৃ নয়নী, এত রঙ্গ শিখেছ কোথা মুন্ডমালিনী, এত রঙ্গ শিখেছ কোথা মুন্ডমালিনী, তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে চমকে ধরণী, তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে চমকে ধরণী, এত রঙ্গ শিখেছ কোথা মুন্ডমালিনী, এত রঙ্গ শিখেছ কোথা মুন্ডমালিনী, এত রঙ্গ শিখেছ কোথা মুন্ডমালিনী। আবার একটি পরিপ্রেক্ষিতে দস্যুগণের গান কালী কালী বলো রে আজ, কালী কালী বলো রে আজ, বলো হো হো হো, বলো হো হো হো, বলো হো নামের জোরে সাধিব কাজ, বলো হো হো হো, বলো হো বলো হো, ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ চক্ষ লক্ষ ঘেরি শ্যামারে, ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ চক্ষ লক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাস রে, হা 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 হা
আরে বল রে শ্যামা মায়ের জয় 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 আরে বল রে শ্যামা মায়ের জয় 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 আরে বল রে শ্যামা মায়ের জয় আরে বল রে শ্যামা মায়ের জয়। আহা, আমরা বাল্মীকি প্রতিভার দুটি গান শুনলাম। এখানে এই বাল্মীকি প্রতিভায় আমরা কিন্তু অনেক মা কালীর গান দেখতে পাই, যেখানে রবীন্দ্রনাথ মা কালীর গান রচনা করেছেন। মাতৃবন্দনারই এক ধরনের প্রতীক, অর্থাৎ এই যে বাল্মীকি যে পরিবর্তন এলো, কালীকে ছেড়ে এবার যখন উনি যখন সরস্বতীর দিকে ঝুঁকলেন, হ্যাঁ, বালিকার মধ্যে বালিকার এই বলির দৃশ্য দেখে তখন হওয়ার দৃশ্য প্রারম্ভে এই যে তার মনে যে একটা চেতনার উন্মেষ হলো এবং তার মুখ থেকে যে সংস্কৃত শ্লোক বেরোলো এবং তারপরে যে সরস্বতীর প্রতি তার অনুরাগ জন্মালো, সেটাই কিন্তু বাল্মীকি প্রতিভার প্রধান মুখ্য বিষয়। আমরা তো দাদার গান শুনবো এবং কথাতেও থাকবো, কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার, তাই একটু যাচ্ছি বিরতিতে, ফিরে আসবো খুব শিগগিরই। সঙ্গে থাকবেন কিন্তু, কোথাও যাবেন না। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আজ আমাদের বিষয় রবীন্দ্র গানে মাতৃবন্দনা। আমাদের মধ্যে শিল্পী উপস্থিত আছেন ডক্টর অংশু সেন। দাদা পেশায় একজন চিকিৎসক, কিন্তু ওই যে বলেছি নেশা তাঁর গান। আর সঙ্গীত বা গান এমনই একটি বিষয় যা সমস্ত কিছুকে অতিক্রম করে যায়, সমস্ত কিছুকে অতিক্রম করে ঠিক সময় বার করে নেয়। ঠিক সেই রকমভাবে দাদার নেশা এই গান, আর এবং এই সঙ্গীত এমনই ভালোবাসা তার, যে আমরা সেই কারণে দাদাকে কিন্তু বারংবার আমাদের মধ্যে ফিরে পাই। দাদা, আবার কি শুনবো? এবার পূজা পর্যায়ের গান। এখানে সত্যি সত্যি মানে মায়ের কাছে তার একটা আবদার, আবেদন বা তার যে একটা ছেলে মানুষীপানা গানটার মধ্যে ফুটে উঠেছে। তাই গানটি হলো আখি জল মুছাইলে জননী। মা তো আমাদের সবার চোখের জল মুছিয়ে দেন, এখানে হচ্ছে আমাদের বিশ্বজননী আমাদের চোখের জল মুছিয়ে দিচ্ছেন। কিভাবে? গানটির মধ্যে দিয়ে সেটা প্রতিফলিত হয়েছে। আখি জল মুছাইলে জননী, আখি জল মুছাইলে জননী, অসীম স্নেহ তব ধন্য তুমি গো, ধন্য ধন্য তব করুণা। আখি জল মুছাইলে জননী, আখি জল মুছাইলে জননী, অনাথ যে তারে তুমি মুখ তুলে চাহিলে, মলিন যে তারে বসাইলে পাশে, অনাথ যে তারে তুমি মুখ তুলে চাহিলে, মলিন যে তারে বসাইলে পাশে, তোমার দুয়ার হতে কেহ না ফিরে, যে আসে অমৃত পিয়াসে। আখি জল মুছাইলে জননী, আখি জল মুছাইলে জননী, দেখেছি আজি তব প্রেম মুখ হাসি, পেয়েছি চরণ ছায়া, দেখেছি আজি তব প্রেম মুখ হাসি, পেয়েছি চরণ ছায়া। চাহি না আরো কিছু পুরেছে
ঘুচেছে হৃদয় বেদনা, আখি জল মুছাইলে জননী, আখি জল মুছাইলে জননী, অসীম স্নেহ তব ধন্য তুমি গো, ধন্য ধন্য তব করুণা, আখি জল মুছাইলে জননী, আখি জল মুছাইলে জননী। আমরা পরের গান শুনব, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে জানাই যে প্রতিদিনের মতো আপনারা কিন্তু অবশ্যই আজও আমাদেরকে ফোন করবেন, কারণ আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর আমরা জানি যে আপনারা প্রতিদিন আমাদের কাছে ফোন করেন এবং আপনাদের যে অভিজ্ঞতা, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সমস্তটাই কিন্তু আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নেন। তাই আজও আপনাদের ফোনের অপেক্ষায় আমরা রয়েছি। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন এবং আজকের আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সমস্তটাই আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি আপনাদের ফোনের। আমরা যাব পরের গানে। ওই যে বললাম আমরা আছি আলোর উৎসবে, আর আমরা মাতৃবন্দনায় আছি, রবীন্দ্র গানে মাতৃবন্দনা। তাই আমরা শুনছি মায়ের গান। আর আজ আমাদের মধ্যে যে শিল্পী উপস্থিত রয়েছেন সেই শিল্পী সম্পর্কে আর নতুন করে তো কিছু বলার নেই। আপনারা সবটাই জানেন যে শিল্পীর কতটা গভীরতা, এই রবীন্দ্রনাথ নিয়ে কতটা তিনি পড়াশুনো করেছেন, সে আমরা আগের পর্বে সেটি শুনেছি। তাই দাদার কাছ থেকে গান শুনবো, সেই সঙ্গে দাদার কাছ থেকে অনেক কথাও শুনবো, আমরা সমৃদ্ধ হব। দাদা কি শুনবো এবার? আবার বাল্মীকির প্রতিভায় চলে যাই। গানটি এখন কালী প্রতিমার প্রতি তার একটা অভিমান বাল্মীকির, সেই গানটি কিন্তু এই গানটি গেয়েছেন যখন তার সরস্বতীর প্রতি তার আসক্তি বা আকর্ষণ জন্মালো এবং শ্যামামার প্রতি তার একটা ক্ষোভ জন্মালো বা একটা অভিমান জন্মালো। সেই গানটি গেয়ে শোনাচ্ছি। দাদা আমরা যাব গানে, তবে বন্ধু চলে এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি সোদপুর থেকে মৃণাল সমাদার বলছি। দাদা সুপ্রভাত, দীপাবলির শুভেচ্ছা। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সিটিবিএর আমি প্রতিদিনের শ্রোতা দর্শক। ডক্টর অঙ্কু সেনের গান আমার খুব ভালো লাগে, এমন দরাজ গলা। আজকে বিষয় রবীন্দ্র গানে মাতৃবন্দনা, তাতে একটা গানে রিকোয়েস্ট করছি, ওই ভুবন মনোমোহিনী। আচ্ছা, এই গানটা যদি কাইন্ডলি যদি করেন আচ্ছা, খুব আনন্দ করব। মাতৃবন্দনা রবীন্দ্রনাথের প্রচুর আছে, এই গানটা যদি করেন তাহলে আমার খুব আনন্দ। ঠিক, অনেক ধন্যবাদ দাদা, আপনি এই যে ফোন করেছেন এবং আপনার গলাটা শুনলেই বুঝতে পারি যে সোদপুর থেকে দাদা ফোন করেছেন। এই তো আমাদের মধ্যে একটি বন্ধন, এই আমাদের মধ্যে এই আন্তরিকতা। দেখুন গলা শুনলেই বুঝতে পারি যে আপনি আমাদের সঙ্গে থাকেন প্রতিদিন, এবং এইভাবে আপনি যে আমাদের ভালোবাসেন, এই যে ভালোবাসাটা শুধু তো আমাদেরকে ভালোবাসেন না, এই অনুষ্ঠানকেও আপনারা ভালোবাসেন আমরা জানি। সেই জন্যেই কিন্তু আপনারা প্রতিদিন ঠিক 8টা বাজলেই একদম টিভিটা অন করে দেন। অনেক ধন্যবাদ দাদা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা কি শুনবো? শ্যামা এবার ছেড়ে চলেছি মা, এবার ছেড়ে চলেছি মা। পাষাণের মেয়ে পাষাণী তুই না বুঝে মা বলেছি মা, এবার ছেড়ে চলেছি মা, এবার ছেড়ে চলেছি মা। এতদিন কি ছল করে তুই পাষাণ করে রেখেছিলি, এতদিন কি ছল করে তুই পাষাণ করে রেখেছিলি। আজ আপন মায়ের দেখা পেয়ে নয়ন জলে গলেছি মা, এবার ছেড়ে
চলেছি মা এবার ছেড়ে চলেছি মা কালো দেখে ভুলি নে আর কালো দেখে ভুলি নে আর আলো দেখে ভুলেছে মন কালো দেখে ভুলি নে আর আলো দেখে ভুলেছে মন আমায় তুমি চলেছিলে এবার আমি তোমায় চলেছি মা মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছি মা এবার ছেড়ে চলেছি মা এবার ছেড়ে চলেছি মা পাষাণের মেয়ে পাষাণী তুই না বুঝে মা বলেছি মা এবার ছেড়ে চলেছি মা এবার ছেড়ে চলেছি মা। এই গানটার সাথে কি আমাকে রামপ্রসাদ ঈশ্বরের গান আছে মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না এমন অমর জমিন রইল পতিত আবাদ করলে ফলতো সোনা মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না। কি দারুণ দাদা, দেখুন কালী নামে দাউড়ে বেড়া ফসলে তছরূপ হবে না কালী নামে দাউড়ে বেড়া ফসলে তছরূপ হবে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে যে জম ঘেঁষে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে যে জম ঘেঁষে না মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না আমরা মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে আমি শুধু রইনু বাকি আমি শুধু রইনু বাকি। কি অপূর্ব, কি ভালো, কি ভালো। মানে দেখুন সব কিছু মিলেমিশে একাকার। হ্যাঁ, আমরা এই যে রামপ্রসাদী সুরে মায়ের রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনলাম, সেই সঙ্গে আবার রামপ্রসাদী গানও শুনলাম। তাই রবীন্দ্রনাথ যতই ব্রাহ্মবাদে বিশ্বাসী হন না কেন, তিনি কিন্তু সেই ঈশ্বরকেই সাধনা করেছেন, তবে তার ঈশ্বর সাধনা হয়তো একটু অন্য ধরনের ছিল, ঠিক তাই না? হয়তো উনি মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, কিন্তু যাই হোক সাকার আকার সাকার নিরাকার, কিন্তু রামকৃষ্ণদেব তো বলেই গেছেন সাকার আকার যে রূপেই বিশ্বাস করো, বিশ্বাসের জন্য স্থির থাকা যায় একদম। আর এই যে আপনার গান শুনতে শুনতে এই যে সাকার নিরাকার প্রসঙ্গে একটু বলি তাহলে। যেমন আমি একটা কথা বলছি, বরফ গলে জল হচ্ছে, জল থেকে বাষ্প হচ্ছে, তিন ধরনের রূপ, কিন্তু সবই এরকম ভাবে থাকে। তার ঈশ্বরের ব্রহ্মের রূপও কিন্তু একই রকম। ঠিক ঠিক। তো রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনা সম্পর্কে একটু বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর গতানুগতিক রবীন্দ্রনাথ কিন্তু ঈশ্বরকে গতানুগতিকভাবে অনুসন্ধান করতে চাননি। তার সমগ্র ধ্যান ধারণা ও কর্মসাধনায় অনন্তের চৈতন্যই সমাধিক গুরুত্ব পেয়েছে। গৃহ ও গৃহকাজের মধ্যেই তিনি ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। আজ গোটা দুনিয়ার গবেষকরা রবীন্দ্রনাথের কবিতা, গান, প্রবন্ধ, ছবি আঁকা নিয়ে গবেষণা করছেন এবং বলা হচ্ছে যে তিনি নিরাকার ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। তাহলে বাঙালি চিরন্তন উৎসব, এই যে চিরন্তন উৎসব দুর্গাপুজো বা কালী পুজো নিয়ে তার ভাবনা কী ছিল? তার ভাবনা আসলে আমরা ভাবি জটিল, কিন্তু মোটেই জটিল নয়, জটিল কিন্তু দুর্বোধ্য নয়। এবং রবীন্দ্রনাথ আমরা দেখি যে 1903 সালে বোলপুর থেকে কাদম্বরী দেবীকে লিখছেন একটি চিঠিতে,
সেখানে তিনি বলছেন, সাকার নিরাকার একটা কথার কথা মাত্র। ঈশ্বর সাকার এবং নিরাকার দুই। শুধু ঈশ্বর কেন, আমরা প্রত্যেকেই সাকারও বটে, নিরাকারও বটে। আমি এ সকল মতামত লইয়া বাদ বিবাদ করিতে চাই না। তাহাকে রূপে এবং ভাবে, আকারে এবং নিরাকারে, কর্মে এবং প্রেমে সকল রকমেই ভজনা করিতে হইবে। আকার তো আমাদের রচনা নহে, আকার তো তাঁরই। আসলে রবীন্দ্রনাথ এই যে ঈশ্বরের যে ভাবনা, রবীন্দ্রনাথ ব্রাহ্মবাদে বিশ্বাসী ছিলেন, আমরা জানি ঠাকুর পরিবার নিরাকারে বিশ্বাসী ছিলেন, কিন্তু কোথাও যেন এই যে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ বলেছেন যে যখন উৎসব তখন তো একলার গৃহ সকলের গৃহ হয় উৎসবের সময়। আমরা আসবো কথাতে, গানে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, পরানগর থেকে বৈজয়ন্তী ঘোষ বলছি। বলুন দিদি, দীপাবলির শুভেচ্ছা। হ্যাঁ, সিটিভিএন চ্যানেলে আপনাদের সকলকে তো দীপাবলির শুভেচ্ছা। আর আজকে তো আমাদের শিল্পী হয়েছেন ডাক্তারবাবু, তা ওনার কাছে রবীন্দ্রনাথের গানে মাতৃবন্দনা স্বদেশ পর্যায়ে দুটি গান যদি শোনান রিকোয়েস্ট করছি, যদি শোনাতে পারেন তো ভালো হয়। একটি হচ্ছে আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ে, আর একটা হচ্ছে আমরা শুনেছি আর মায়ের ডাকে। এই দুটি গান যদি শোনান তাহলে ভালো হয়। দিদি, দ্বিতীয় গানটির কথা কি বললেন? দ্বিতীয় যে গানটির কথা বললেন একটু যদি আরেকবার বলেন। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না, স্বদেশ পর্যায়ের গান। আর আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মাতৃবন্দনা তো ওই জন্য মিলেছি আজ মায়ের ডাকে, আর যে তোমায় ছাড়ে ছাড়ুক। অনেক ধন্যবাদ দিদি, আমরা শুনলাম। যদি সম্ভব হয় দাদা অবশ্যই শোনাবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন এইভাবে। দাদা, এই যে আমরা বলছিলাম কথা সাকার নিরাকার নিয়ে, বা এই যে মায়ের ঈশ্বর ভাবনা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের, তো কোথাও তো তার কাছে ঈশ্বর ভাবনা তো সেই যে মানব ধর্ম, তার কাছে ধর্ম তো কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না, তো মানব ধর্ম। যে গানটি আপনি গাইলেন যে মিলেছি, প্রথমে যে রামপ্রসাদী সুরে যে গানটি আপনি গাইলেন, তো তারপরে তো আমরা কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো শোনা। কি সুন্দর কথা, হেলায় যেন জমিটা পড়ে রয়েছে, সেরকম এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো শোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। একদম সেইটাই বললাম যে রবীন্দ্রনাথের গান আর রামপ্রসাদী গান সব মিলেমিশে একাকার। অনেক সময় দেখা গেছে যেমন দ্বিজেন্দ্রলাল, যেমন রজনীকান্তর গানের সাথে রবীন্দ্রনাথের সুর, যেমন শোনাও তোমার অমৃত বাণী, দাঁড়াও আমার আখির আগে। একদম দেখুন, আমরা আছি হয়তো, আমরা ভাবনা নিয়ে আছি এই গান শুনবো, বা আপনি ভাবছেন এই গান করব, কিন্তু কোথাও যেন আলোচনা প্রসঙ্গে কত গান আমরা শুনি। আসলে কি সঙ্গীতের একটা বিশেষত্ব তো রয়েছে, কোনো নির্দিষ্ট পর্যায়ে গণ্ডি থাকে না। ধর্ম, জাত, সমস্ত কিছু, রিলিজিয়ন, সব কিছু ভেদ করে সঙ্গীতের একটা সার্বজনীন একটা আকর্ষণ রয়েছে, যেখানে সমস্ত কিছু বাধা বিদ্বেষ, সীমা সব ছাড়িয়ে, সীমার মাঝে অসীম সুর, ঠিক সেই সীমাকে অতিক্রম করে যায়। শব্দ দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না, সুর দিয়ে তার চরণ ছোঁয়া যায়। একদম একদম। বিবেকানন্দ বলেছে, মিউজিক ইজ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ ওয়ার্শিপ। ঠিক। আবার একটা জায়গায় তলোয়ারের সঙ্গীতে, তলোয়ারের শত্রুকে জয় করা যায়, কিন্তু সঙ্গীতে শত্রুকে মিত্র করা যায়। একদম, কি সুন্দর কথাটা বললেন, কি দারুণ। মানে সঙ্গীত দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আমরা অসুস্থ মানুষকেও সুস্থ করে দিই ঠিক এই সঙ্গীত দিয়ে, তাই না? মানুষের মনকে তো ভালো করাই যায়। আমার তো মনে হয় অসুস্থ মানুষও সুস্থ হয় এই সঙ্গীতের দ্বারা, এমনই একটি বিষয়। ঠিক। কি সুন্দর। তো অনুরোধের গানটি গেয়ে শোনাই। একদম। যে তোমায় ছাড়ে ছাড়ুক, এটি স্বদেশ পর্যায়ের গান। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক।
আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারব না মা, আর কারো ধার ধারব না মা। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয় তো রতন রাশি। কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয় তো রতন রাশি। আমি জানি গো তার মূল্য জানি, জানি গো তার মূল্য জানি। পরের আদর কারব না মা, পরের আদর কারব না মা। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। মানের আসে দেশ বিদেশে, যে মরে সে মরু ঘুরে। মানের আসে দেশ বিদেশে, যে মরে সে মরু ঘুরে। তোমার ছেঁড়া কথা আছে পাতা, ছেঁড়া কথা আছে পাতা। ভুলতে সেজে পারবো না মা, ভুলতে সেজে পারবো না মা। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়। ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়। ও মা ভয় যে জাগে শিয়ার বাগে, ভয় যে জাগে শিয়ার বাগে। কারো কাছে হারবো না মা, কারো কাছে হারবো না মা। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব শরণ। আর কারো ধার ধারব না মা, আর কারো ধার ধারব না মা। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। স্বদেশ পর্যায়ের বাউলাঙ্গের গান। এই গানটি কবির যখন ৪৪ বছর বয়স তখন কবি রচনা করেছিলেন স্বদেশ পর্যায়ের গান। এই স্বদেশ পর্যায়ের গান শুনতে শুনতে দাদা আমরা এই কথাটি মনে হচ্ছিল যে আমরা প্রথমেই বললাম না আমরা তো মাতৃবন্দনা, রবীন্দ্র গানে মাতৃবন্দনা এই অনুষ্ঠানে আছি। তো রবীন্দ্রনাথের মাতৃবন্দনা মানে তো যেমন আমরা মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, তেমনি আমরা দেশমাতৃকার গানও কিন্তু আজ আমরা শুনছি। তো রবীন্দ্রনাথ ওই যে একই কথাই বারে বারে ফিরে আসতে হয়, আমাদের জীবনের সর্বক্ষেত্রেই তিনি বিরাজমান। এবং সেইখানেও যদি আমরা দেখি যে তার স্বদেশ প্রীতি, সে তো বহু উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে। তার নাইট উপাধি ত্যাগ, তারপর এই যে নাইট উপাধি ত্যাগ মানে সেই জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, তার বিরুদ্ধে রাখি বন্ধন, রাখি বন্ধনের সময় তিনি গাইলেন বাংলার মাটি বাংলার জল। সেই নগ্নপদে গঙ্গা স্নান করে জাতি ধর্ম নির্বিশেষে তিনি সকলের হাতে রাখি বেঁধে দিলেন, তাই না, সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে। তারপর আমরা দেখি তার স্বদেশের ভাবনা, যে তিনি সেই ব্রিটিশ সরকার প্রদত্ত যে নাইট উপাধি, সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তখন তিনি নাইট উপাধি ত্যাগ করলেন। এবং রবীন্দ্রনাথের তো বহু স্বদেশ পর্যায়ের গান আমরা দেখেছি যা আমাদের সেই আত্মাকে নাড়া দেয় একেবারে, তাই না? একদমই তাই। আসলে গর্ভধারিণী মা, বিশ্বজননী, জগৎজননী এবং দেশমাতৃকা সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছেন তার কাছে। একদম একদম। তো আমরা দাদা তো বিভিন্ন ধরনের আমরা মা অর্থাৎ মা জননী, মা সর্ব জায়গায় আছে, সেই মাতৃবন্দনায় আমরা রয়েছি। সুতরাং আমরা সব ধরনের মায়ের গান শুনবো, তাই তো? ঠিক তাই।
এবারে কি শুনবো দাদা? এবার একটু একটা গান গাইছি যেটি দুটি সুর আছে, গানটি আমি পুরো গানটি গাইবো না, কারণ অর্ধেক গাই তাহলে সময় কুলাবে না। হ্যাঁ, একটু গাইছি। তবে যে গানটি খুব প্রচলিত, এই সুরটা প্রচলিত, সেটা গিয়ে শোনাচ্ছি। লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তার দিবি রে ঠাই, দেখ রে যে আপন পানে পদ্মটি নাই, পদ্মটি নাই। লক্ষ্মী যখন আসবে ফিরেছে কেঁদে প্রভাত বাতাস, আলোক যে তার ম্লান হতাশ, মুখে চেয়ে আকাশ তোরে সুধায়াজি নীরবে তাই, পদ্মটি নাই, পদ্মটি নাই। লক্ষ্মী যখন আসবে কত গোপন আশা নিয়ে কোন সে গহন রাত্রি শেষে অগাধ জলের তলা হতে অমল কুড়ি উঠল ভেসে, হলো না তার ফুটে ওঠা কখন ভেঙে পড়লো বোটা, মর্ত কাছে স্বর্গ যাচায় সে মাধুরী কোথারে পায়, পদ্মটি নাই, পদ্মটি নাই। লক্ষ্মী যখন আসবে, লক্ষ্মী যখন আসবে, লক্ষ্মী যখন আসবে তখন কোথায়, কোথায় তারে দিবি রে ঠাই। লক্ষ্মী যখন আসবে, লক্ষ্মী যখন আসবে তখন কোথায়, দেখ রে যে ও তুই দেখ রে যে আপন পানে পদ্মটি নাই, পদ্মটি নাই। লক্ষ্মী যখন আসবে, লক্ষ্মী যখন আসবে তখন কোথায়, কোথায় তারে দিবি রে ঠাই। লক্ষ্মী যখন আসবে, লক্ষ্মী যখন আসবে তখন কোথায়। লক্ষ্মী যখন আসবে ঘরে, কোথায় কোথায় তুই দিবি রে ঠাই, দেখ রে যে আপন মনে আপন পানে পদ্মটি নাই, পদ্মটি নাই। আমরা সমস্ত গান শুনছি, মা কালীর গান, মা দুর্গার গান, মা লক্ষ্মীর গান এবং দেশমাতৃকার গান। দাদা আবারও শুনবো, সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আমাদের আজকের বিষয় রবীন্দ্র গানে মাতৃবন্দনা। আমাদের সঙ্গে শিল্পী আছেন ডক্টর অংশু সেন, আর সেই সঙ্গে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে।
তাই দর্শক বন্ধু, আপনাদেরকে আবারও জানাই, আমরা কিন্তু রয়েছি আপনাদের ফোনের অপেক্ষায়। আপনাদের ফোন আসলে না সত্যি আমাদের ভীষণ ভালো লাগে। আর এই যে আপনারা গানের অনুরোধ করেন বা আপনাদের বিভিন্ন কথা আমাদের মধ্যে ভাগ করে নেন, এটা ভীষণ ভালো লাগা, আমাদের একটি বিশেষ ভালো লাগার জায়গা। তাই অবশ্যই আপনারা ফোন করুন। সরাসরি যে ফোন নাম্বার যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করুন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। দাদা, কি শুনবো? আবার একটু স্বদেশ পর্যায়ে গানে চলে, যেখানে দেশমাতৃকার মধ্যে মা দুর্গা, মা কালী সবার রূপই কিন্তু প্রতিফলিত হচ্ছে। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। তারপরে পরের লাইন আরো সুন্দর, ডান হাতে তোর খড়গ চলে, বাঁ হাত করে সংখ্যা হরণ। একদম। দেখুন দাদা, এই যে ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে সংখ্যা হরণ, মা কালী, তাই তো? সেই সঙ্গে দেশমাতৃকা। একদম তাই। তো এই তো রবীন্দ্রনাথের ভাবনা, ঈশ্বর এবং দেশ। নন্দলাল বসুর একটা চিত্র আছে দেশমাতৃকা, ঠিক সেরকমই চিত্র যেন এই ছবিটির মধ্যে প্রতিফলিত ফুটে উঠেছে। কি অপূর্ব, কি অসাধারণ মেলবন্ধন। বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খড়গ চলে, বাঁ হাত করে সংখ্যা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে। ওগো মা, তোমার দুঃখ কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ছলে আকাশ তলে রৌদ্র বসনে। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার মুক্ত ঝড়ে আকাশ তলে রৌদ্র বসনে। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেন দুঃখিনী মা। আছে ভাঙা ঘরে একলা পড়ে, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই খুশি মা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে। ওগো মা, তোমার দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় মাঝে হৃদয় মাঝে হৃদয় হরণী। আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, আজ অভয় মাঝে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। রবীন্দ্রনাথ
এই যে মা রূপকে দেখেছেন, কখনো ঈশ্বরকে মা বলেছেন, কখনো বা দেশকে তিনি মা বলেছেন। তো এই গানটি থেকেই আমরা সেটি দেখলাম যে কোথাও যে মায়ের যে দেবী রূপ, আবার মা দেশ মাতৃকা কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা আলোচনাতে থাকব, গানেও থাকব। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? অরুণ বোস কন্নগর থেকে বলছি। সুপ্রভাত দাদা, দীপাবলির শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা স্যার। মাতৃবন্দনা অসাধারণ হচ্ছে স্যারের, স্যারকে লাইন দিন। ধন্যবাদ। মাতৃবন্দনা কন্নগর থেকে অরুণ বোস স্যার। হ্যাঁ, মাতৃবন্দনা অসাধারণ, এবং কথা হচ্ছে যে আমরা মূর্খই রয়ে গেলাম, মাকে আমরা বুঝলাম না, মাকে মূল্যায়ন করতে পারলাম না। ঠিক, মাকে মূল্যায়ন করতে পারলাম, অথচ মা ছাড়া আমাদের পুরো শূন্য, আমরা আমাদের কোনো মূল্যই নেই। এই দিনেতে আপনার কাছে একটা অনুরোধ, একবার বিরাজ মা, এই গানটা যদি শোনান একটু। হ্যাঁ, আসলে গাইবো, কিন্তু এটার প্রতিদিনের রবীন্দ্রনাথ একটুখানি গিয়ে শোনাতে পারি, যদি এটা অনুমতি নিয়ে গাইতে পারি। না, নিশ্চয়ই দাদা, একদম নিশ্চয়ই। অনেক ধন্যবাদ দাদা, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। খুব ভালো লাগলো আপনার ফোনটি পেয়ে। এই যে কথাটি বললেন, আপনি শুরু করলেন, মা শব্দটি এমনই একটি শব্দ না, যা একদম আমাদের অন্তরাত্মার সঙ্গে জড়িত। আমরা একদম জন্মের মুহূর্তেই আমরা কাঁদি যখন, তখন মা। আবার যখন আমরা খুব আনন্দে উৎফুল্ল হই, ওফ মা গো, তখনও আমরা কিন্তু মাকেই ডাকি। তো মা এমনই একটি শব্দ, সেই মা শব্দের অর্থ ব্যাপক, বিশাল। এই হয়তো আমরা সত্যিই মূর্খ, তাই এই শব্দের অর্থ, হ্যাঁ, আমরা মূর্খ বলে এই শব্দের অর্থ আমরা হয়তো ব্যাখ্যা করতে পারি না, বা আমরা হয়তো জানতে পারি না এর অর্থ। মা শব্দটির মধ্যেই যেন কেমন একটা অসম্ভব আশ্রয়, একটা অসম্ভব একটা নির্ভরতা লুকিয়ে রয়েছে। এবং মহাজনের কথা, মার মতো জিনিস পৃথিবীতে দ্বিতীয় নেই। না, একদমই তাই। আর আরেকটা, আমাদের বাস্তব জীবনে যদি আমরা ধরি, তো মায়ের চেয়ে আপন আর কে আছে? ঠিক। আবার যেটা, মা ছাড়া যেন শূন্য মন্দির মোড়, মা ছাড়া যেন একদম ভরাবার শূন্য মন্দির মোড়, মন্দিরটা শূন্য থাকে। একদমই তাই। তো কোথাও যেন আমাদের সেই আমরা আবেগ তাড়িত হয়ে পড়ছি এই দর্শক বন্ধুর এই কথাটি শুনে। সত্যিই আমরা মূর্খ। একটুখানি গিয়ে শুনিয়ে দিই, যদিও এটা রবীন্দ্রনাথের গান, কিন্তু এটা একটু রবীন্দ্রনাথের গান নয়। প্রতিদিন রবীন্দ্রনাথের একটু অনুমতি নেই, গানটা, অনুরোধের গানটা গিয়ে কথাটা পুরোটা আমার মনে নেই, স্মৃতিতে যতটা আছে গাইছি। দুটো লাইন। একবার বিরাজ গো মা, দিদি কমলাসনে, একবার বিরাজ গো মা, দিদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, কমলাসনে, তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রামা। কি অসাধারণ! দেখুন, আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, এবং আমাদের মধ্যে আজকে শিল্পী আছেন ডক্টর অংশু সেন। দাদা, কোনো রকম প্রস্তুতির দরকার হয় না দাদার, মানে দর্শক বন্ধু বললেন না এবং দাদা গিয়ে দিলেন। তো কি বলবো দাদা, সত্যি অনেক ধন্যবাদ আপনাকে। একদম কি দারুণ গাইলেন, শুধু মনে হচ্ছিল যে শুনেই যাই, এরকম মনে হচ্ছিল। তো শুনবো আবার পরবর্তীতে কখনো, অবশ্যই। এবারে কি শুনবো দাদা? এবার একটি আমি গান গাইছি, সেটা কিন্তু বাল্মীকির প্রতিভার গান। এখানে মা কালীকে পুজো করা হচ্ছে। আমার মনে হয় কালী পুজোর দিন গানটি গাইলে খুব দর্শক বন্ধুদের একটু ভালো লাগবে। বা রাঙা পদপদ্ম যুগে প্রণমী গো ভব দ্বারা, বেশ মুক্ত ছন্দে গানটি আছে। রাঙা
পদ যুগে প্রণমী গো ভব তারা আজি ঘোর নিশীথে পুজিব তোমারে তারা রাঙা পদ পদ যুগে প্রণমী গো ভব তারা সুর নর থর হর ব্রহ্মাণ্ড বিপ্লব কর সুর নর থর হর ব্রহ্মাণ্ড বিপ্লব কর রণ রঙে মাতো মাগো ঘোরা উন্মাদিনী পারা রাঙা পদ পদ যুগে প্রণমী গো ভব তারা ঝলসিয়ে দিশি দিশি ঘুরাও তরিত ছুটাও শোধিত শ্রুত ভাষাও বিপুল ধরা উরকালি কপালিনী মহাকাল সীমন্তিনী উরকালি কপালিনী মহাকাল সীমন্তিনী লহ জবা পুষ্পাঞ্জলি মহাদেবী পরা রাঙা পদ পদ যুগে প্রণমী গো ভব তারা আজি ঘোর নিশীথে পুজিব তোমারে তারা রাঙা পদ পদ যুগে প্রণমী গো ভব তারা। এখানে অরণ্যে কালী প্রতিমা আর বাল্মীকি স্তবে আসীন, এই পরিপ্রেক্ষিতে গানটা রচনা হয়েছে। আচ্ছা, আমরা এই যে বাল্মীকি প্রতিভার গানগুলি, তো আমরা অধিকাংশ গানগুলি দেখি বিদেশি রবীন্দ্রনাথ বিদেশি ভাবধারায় প্রভাবিত হয়ে বোধহয় এই মানে বিদেশি সুরে এই গানগুলো আমরা দেখতে পাই। সেখানে লেখা রয়েছে অরণ্যে কালী প্রতিমা বাল্মীকি স্তবে আসীন, এই স্তবটা উনি গাইছেন মা কালীকে উদ্দেশ্য করে। একদম দাদা, আমরা তো একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা দুটো গান শুনবো, তো এই জন্য আর কথা বলবো না দাদা, আমরা একটু শুনে নিই গান। এবারে কি শুনবো?
এবার একটি এটি কিন্তু আবার মুক্ত ছন্দে চলে আসছে, কিন্তু সেই গানটি এই জন্য গাইছি যে গানটি একটু ব্যতিক্রমী কিন্তু বিচিত্র পর্যায়ে গানটি রয়েছে। পরপর দুটি মুক্ত ছন্দ সাধারণত গাওয়া উচিত না, কিন্তু আমার এই গানটা গাইতে ইচ্ছা করছে বলে গাইছি। মুক্ত ছন্দের গান কিন্তু একটি আলাদা মাত্রা এনে দেয়, অন্য একটা আলাদা আবেশ তৈরি করে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্ত ছন্দের গান তো সে বিষয়ে আর কিছু বলার অপেক্ষায় রাখে না। ঠিক, আসলে গানটি খুব একটি প্রচলিত না, একটা অপ্রচলিত গান, গিয়ে শোনাচ্ছি। সারা বরষ দেখিনে মা, মা তুই আমার কেমন ধরা, নয়ন তারা হারিয়ে আমার অন্ধ হলো নয়ন তারা। সারা বরষ দেখিনে মা, মা তুই আমার কেমন ধরা, নয়ন তারা হারিয়ে আমার অন্ধ হলো নয়ন তারা। সারা বরষ দেখিনে মা। এলি যদি পাশানি ওরে, দেখবো তোরে আখি ভোরে, এলি যদি পাশানি ওরে, দেখবো তোরে আখি ভোরে, কিছুতেই যে থামে না যে মা পোড়ায়ে নয়নের ধারা, কিছুতেই থামে না যে মা পোড়ায়ে নয়নের ধারা। সারা বরষ দেখিনে মা। এই গানটির সাথে গানের একটি মিল আছে। আমার যাবার সময় হলো, আমায় কেন রাখিস ধরে, চোখের জলের বাঁধন দিয়ে বাঁধিস নে আর মায়া ডোরে। একটির সঙ্গে আমরা আরেকটিতে চলে যাচ্ছি। একদম কোথায় সুর একরকম, কোথায় কথা অনেকটা কাছাকাছি, কিন্তু কথাগুলো এমন ভাবে সাজানো যেন মিল হয়, মিল একদম। আমরা একদম চলে এসেছি অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আমরা আজ ছিলাম প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে রবীন্দ্র গানে মাতৃবন্দনা এই বিষয় নিয়ে, এবং আমাদের সঙ্গে এতক্ষণ শিল্পী ছিলেন ডক্টর অংশু সেন। দাদা, আমরা তো একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা আর একটি গান শুনবো। তার আগে, গান শোনার আগে আপনাকে অনেক ধন্যবাদ জানাবো দাদা। আমরা আবারও অপেক্ষায় থাকবো, আবারও এইরকম গান শুনবার, এরকম সকালের আবার আমরা অপেক্ষায় থাকবো। অনেক ধন্যবাদ দাদা, খুব ভালো থাকবেন, আপনি খুব সুস্থ থাকবেন এবং দীপাবলি খুব ভালো কাটান। একদম। আমরা সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের এতক্ষণ যারা সহশিল্পীরা ছিলেন যন্ত্রাংশের সঙ্গে, তাদেরকে ধন্যবাদ, এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন সমস্ত টেকনিশিয়ান ভাই দাদা যারা এতক্ষণ ধরে আমাদেরকে
সহযোগিতা করলেন, সকলকে ধন্যবাদ। এবং সর্বোপরি দর্শক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা আশা রাখি এইভাবে আপনারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন এবং দীপাবলি খুব ভালো কাটাবেন এই আশা রাখি। এবং আবারও ধন্যবাদ জানিয়ে আমরা দাদার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। শরৎ বিদায় নিচ্ছে, হেমন্ত আসছে, দীপাবলির চারিদিক আলোক উজ্জ্বল, হিমের রাতের ওই গগনের দ্বীপ দুলিরে গানটি শেষ করি। হিমের রাতের ওই গগনের দ্বীপ গুলিরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতের ওই গগনের দ্বীপ গুলিরে ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো সাজাও আলোয় ধরিত্রীরে। হিমের রাতের ওই গগনের দ্বীপগুলিরে এখন ফুলের বাগান, কোয়েল কোকিল গাহে না গান। শূন্য এখন ফুলের বাগান, কোয়েল কোকিল গাহে না গান। ঘাস ঝরে যায়, ঝরে যায়, ঝরে যায় নদীর তীরে। যা তব সাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো শোনাও আলোর জয় বাণী রে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে। দেবতারায় আজ আছে যে জাগো, ধরার ছেলে মেয়ে জাগো, আলোয় জাগাও জামিনী রে, আলোয় জাগাও। এলো আধার দিন ফুরালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো জয় করো এই তামসীরে। হিমের রাতের ওই গগনের দ্বীপগুলি